সারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ আজকে শাহবাগে উপস্থিত হয়েছে। আজকে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত জনগণ 5ই আগস্ট নিয়ে নিয়েছে। বাংলাদেশের জনগণ সবাই মনে করে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, এরা কোনো পূর্ণাঙ্গ রাজনৈতিক দল না। এরা যদি রাজনৈতিক দল থাকতো তাহলে তারা বাংলাদেশের মানুষকে ভালোবাসতো। বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসলে বিদায়ী 5ই আগস্টে তারা 2000 লোককে হত্যা করেছে, শত শত শহীদদের তারা পঙ্গু করেছে। শেষ পর্যন্ত তারা এই দেশ ছাড়িয়ে পলাইতে বাধ্য হয়েছে। আজকে দাবি উঠেছে সারা বাংলাদেশের মানুষের যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুধু নিষিদ্ধ করলে চলবে না, তারা বিগত আর 100 বছরের মধ্যে কোনো বাংলাদেশে তারা আর কোনো রাজনীতি করতে পারে না। এবং যারা এই দলকে প্রতিষ্ঠিত করতে চায়, আমি যেটা বলতে চাচ্ছি বিএনপি এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় শুধু তাদের ভোটের জন্য। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী রয়ের খপ্পরে পড়েছে, ভারতের খপ্পরে পড়েছে। ভারতের খপ্পরে পড়ে তারা চাচ্ছে যে তাদেরকে ক্ষমতায় আনবে। পশ্চিমকালও সম্ভব না, কারণ ভারতের লোক তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে না। যদি ভারতের লোক ভোট দিয়ে আনে তাহলে তারা বাংলাদেশের জনগণ কি করবে? বাংলাদেশের জনগণ বিএনপিকে একদিন প্রত্যাখ্যান করবে। আজকের আন্দোলনে বিএনপি আসে নাই, গতকালও আসে নাই। তাদেরকে আহ্বান জানানো হয়েছে, বিএনপি প্রক্লেমেশন মানে না, ছাত্রদের অধিকার জুলাই বিপ্লব মানে না, ছাত্রদের জুলাইয়ের চেতনা মানে না, তারা কিনা বলে আপনার নির্বাচন মানে না, তাদেরকে আপনার প্রেসিডেন্টকে প্রত্যাখ্যান করার জন্য বলা হয়েছে, সেটাও তারা মানে না। অর্থাৎ বিএনপি কোনো দলকে মানে না, কোনো কিছু মানে না। একদিন আমার মনে হয় এই জাতি বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে, বিএনপি তো মানবে না। অর্থাৎ বিএনপিকে আমি বলতে চাচ্ছি অত্যন্ত আহ্বান জানাই এই আন্দোলনের শরীর হন। আপনারা যেভাবে আন্দোলন করতেছেন, একদিন আপনাদেরকে এই বিএনপিকে আওয়ামী লীগটা সেরা করছে, আবার বিএনপি আবার তাদেরকে পুনর্শাসন করার চেষ্টা করছে। অর্থাৎ বিএনপিকে মনে রাখা উচিত যে আওয়ামী লীগ তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। এদেশের জনগণের সাথে থাকতে হবে, এদেশের জনগণের পাল্স বুঝতে হবে। যদি জনগণের পাল্স না বোঝে, জনগণের যদি মেন্টালিটি না বোঝে, তাহলে এই দেশে বিএনপি থাকবে না, বিএনপি পালানোর কোনো পথ পাবে না। আওয়ামী লীগ তো পলাইছে ভারতে, বিএনপির বিরুদ্ধে যদি আন্দোলন হচ্ছে তাহলে বিএনপি গঙ্গোসাগরে ছাড়া পেতে কোনো জায়গা নেই।